নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দই রুইয়ের একটি অথেন্টিক রেসিপি। এই রেসিপিটি আমরা আজকে তৈরি করব বিয়ে বাড়িতে ঠিক যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই। আশা করি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি এখানে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, তার মধ্যে শুধুমাত্র নুন মেখে আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তারপর আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 1 মুঠো কাজু এবং চালমগজ, 2টো কাঁচা লঙ্কা, 8 থেকে 10 কোয়া রসুন এবং 1 ইঞ্চির একটু কম পরিমাণে আদা, আর নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। একটি মিক্সিং জারে প্রথমে আমি কাজু এবং চালমগজগুলো দিয়ে দেব। এগুলোকে শুকনো অবস্থায় আমি 2-1 বার ঘুরিয়ে নেব। এটা গুঁড়ো হয়ে গেছে, এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আরও 1 বার ঘুরিয়ে নেব, তাতে কাজুটাও মিহি পেস্ট হয়ে যাবে। এরপর আমি ওই পেস্টটা ঢেলে রেখে মিক্সিং জারে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং আদাটা। এটাও একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এতে একে একে মাছের পেটিগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছের পেটিগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না, এপিট ওপিট করে হালকা ভেজে নিতে হবে। ঠিক এইভাবেই এক এক করে সমস্ত পেটিগুলো ভেজে নিতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে আর যে কয়েকটা মাছের টুকরো বাকি ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলে সামান্য তেল যোগ করে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 2-3টে এলাচ এবং 2টো লবঙ্গ। তারপর ওই তেলে আরও সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে। তারপর সামান্য জল অ্যাড করে আবারও একটু কষাতে হবে। তারপর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে লবণ আর 1/2 চা চামচের সামান্য কম পরিমাণ হলুদ। হলুদটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, আমি এখানে খুবই সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করেছি। হলুদটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে কাজু, চালমগজ আর টক দইয়ের পেস্টটা। এই পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবেন, আর বাটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা কষতে কষতে যখন দেখবেন মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে
যতটা পরিমাণ গ্রেভি পছন্দ করেন ঠিক ততটা পরিমাণ জল। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করেছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আবারও বেশ ভালো করে কষিয়ে নিয়ে এইবার আমরা দিয়ে দেব যতটা পরিমাণ জল প্রয়োজন ঠিক ততটা পরিমাণ জল। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিলিয়ে দিচ্ছি। তারপর আমরা ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার জন্য। ঢাকা খুলে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মাছগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে একটু উঁচু করে দিতে হবে যাতে মাছগুলো লেগে না যায়। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ ঘি। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখুন। গরম ভাতে পরিবেশন করুন দই রুই। আশা করি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।